একদিন যদি তুমি কোথাও ঘুরতে যাও তার জের যায় 7 দিন। জামা কাপড় কাচা, বাড়ি এসে ঘর পরিষ্কার করা, এগুলোই বাড়তি কাজগুলো করতে হয় বলেই না মনে হয় ঘুরতে না গেলেই বুঝি ভালো হতো। কালকে যেহেতু রাত করে বাড়ি এসেছিলাম তাই এসে আর ধুলোর মধ্যে হাত দিইনি। আজকে সকালবেলা উঠেই পুকুন উঠতেই সবার আগে খাটটাকে গুছিয়ে নিলাম। তারপর ব্যাগ থেকে জামা কাপড় বের করে যেগুলো কাচতে হবে সেগুলো আলাদা করে নিলাম, সেগুলো বাইরে রাখলাম, আর যেগুলো কাচতে হবে না সেগুলো একেবারে আলমারিতে তুলে দিলাম। আর এই যে পুকুনের এত ওষুধ, এই ওষুধগুলোকে একটু গুছিয়ে নিলাম। তারপরে পাউডার, ক্রিম, উইপস যা যা লাগে আর কি বাচ্চাদের, সেই সমস্ত জিনিসপত্র ব্যাগ থেকে বের করে ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখবো। আজকে যেহেতু সকালের বাসি কাজগুলো ছাড়াও এই এক্সট্রা কাজগুলো ছিল বলে একটু লেট হয়ে গেল। তারপর যাবো আমি স্নান করতে। তো এই যে স্নান টান করে ঘরে চলে আসলাম, আর একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি কেননা আমার পুকুন উঠে গেছে অনেকক্ষণ হলো, কিন্তু ওকে আমি এখনও খাবারটা দিতে পারিনি। ওকে আমাকে এখন খাওয়াতে হবে, তার জন্য রান্নাঘরে যেতে হবে, আর রান্নাঘরে গিয়ে পুকুনের খাবারটা বানাতে হবে। আর পুকুনের খাবার বানাবো, সাথে সাথে আমাদেরও কি রান্না হবে সেগুলো একটু দেখতে হবে। তো রান্নাঘরে চলে এসে দেখি মা কচুর শাক কেটে রেখেছে। তো আজকে রান্না হবে কচুর শাক। আমার তো কচুর শাক বেশ ভালোই লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই যে তারপর দুই ভাই মিলে এক গামলা খেলনা বের করে খেলতে বসেছে। আর তারপর এদিকে দুধ আনারও সময় হয়ে গেল, সেই জন্য নিয়ে আসলাম। আর এত রোদ যে জামা কাপড় মেলতে না মেলতেই শুকিয়ে যায়। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো তাই জামা কাপড়গুলো ঘরে রেখে দিচ্ছি। যদিও এখনও সবগুলো শুকায়নি তাই এখন জড়ো করে রেখে দেব, সবগুলো শুকালে একসাথে ভাঁজ করব। তারপর পুকুন একটু ঘুমিয়ে গেছিলো, এই দেখো ঘরে এসে দেখি উল্টে পাল্টে এদিক ওদিক গিয়ে ঘুমাচ্ছে। আর ঘুমানোর আগে দেখো কীরকম যুদ্ধ করে রেখে ঘুমায়। আমার সব জিনিসপত্র এরকমভাবেই এদিক ওদিক এলোমেলো করে রাখে। ও যখন শান্ত হয়ে ঘুমায় তখন ঘরটাকে গুছিয়ে নিই, আবার যখন উঠে পড়ে তখন আবার এলোমেলো করে। দিনের মধ্যে ঘর গোছানোতেই আমার চলে যায়। তারপর এই যে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি, যাব আমাদের পাড়ার কালী মন্দিরে। আজকে কালী মন্দিরে পুজো আছে। তো এই যে চলে এসেছি আমি আর বুনু। তো এই যে এখানে হচ্ছে ভোগের আয়োজন, আর আরেক দিকে হচ্ছে খিচুড়ি, যেখানে পাড়ার সবাইকে খিচুড়ি খাওয়ানো হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম।